তোমার জন্য আল্লাহ সারা দুনিয়াটাকে সাজাইছে। আকাশকে সাজাইছে কি দিয়ে? তারা, নক্ষত্র, চন্দ্র, সূর্য দিয়ে। হ্যাঁ, তারপরে এরকে রক্ষা করার জন্য আবার আল্লাহ রসুলের আওলাদকে দেওয়া হয়েছে। হাসান হোসেন বা ফাতেমা, এটা হলো আকাশের রক্ষা, আকাশের দ্বারা জমিনের রক্ষা। মেশকাত শরীফ তার হাদিস। আল্লাহ রক্ষার জন্য দিয়েছে। আজকে কত রকমের কথা। হ্যাঁ, আহারে, এটা কি জন্য হয়? জ্ঞানের অভাবে, বিদ্যার অভাবে। চোখ না থাকলে সবটা অন্ধকার, ঠিক না? ঠিক। জিহ্বা না থাকলে কোনো কিছু প্রকাশ করা যেত না, ঠিক না? বেশি কান না থাকলে শোনা যেত না। হ্যাঁ, তা তোমাকে এই যে পাঁচটা ইন্দ্রিয় আল্লাহ দান করেছে, উপরে বাহ্যিক আর ভিতরে পাঁচটা আছে। কে দান করেছে? আল্লাহ দান করেছে। সে আল্লাহকে না রাখলে তোমার ক্যান্সার হইতো না, কার হইব? হ্যাঁ, তোমার বড় বড় কঠিন রোগ হইতো না, কার হইব? এখন হইতেছে রোগ সুখ দুঃখ আগে থেকে কম না বেশি? কেন? হ্যাঁ, তাই আল্লাহর নাম করি কত বেগুন তো আজকে খাইছো, বিকালে ভাত খাইছো না? এই খাই কোনো আল্লাহর কাছে হাতটা তুলছিলেন, আল্লাহ তুই এত সুন্দর করে খাবার তুলছো, কজন তুলছো? কাজেই সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। এই যে সুসজ্জিত করছো, এটা সুন্দর করে আল্লাহ যে সুসজ্জিত করছে তার নকল এগুলা, তার নকল হলে এটা। এই ফুলগুলা তুমি কোথায়, এই নকশা নমুনা কোথায় পাই যাও? ফুল গোলাপ ফুলের থেকে পাইছো। গোলাপ ফুল কে দিছে? আল্লাহ। তোমার হাতে দিছে? কোনখান থেকে আছে? নবীর ঘামের থেকে, নবীর গ্রাম থেকে আসছে। এই ফুল মাটি থেকে উঠছে। কোনখান থেকে? মাটির মধ্যে রঙ দেয়া আছে না? হ্যাঁ, রং দেয়া আছে। এদিকে 5 রকমের রং, 7 রকমের রং, তার মধ্যে সূর্যের মধ্যে বহু রকমের রং। এগুলা কে দিছে? রঙগুলো কে দিছে? হ্যাঁ, আল্লাহ দিছে। তোমার এখানে যে এই রং বেরঙ্গের বানাইছো, 100 রকমের গোলাপ ফুল আছে। লন্ডনের মধ্যে একটা বাগানে ঢুকছিলাম, সেখানে সব রকমের গোলাপ ফুলের গাছ আছে, কিন্তু গ্রান একটার মধ্যে নাই। আমাদের দেশে গোলাপ ফুল ছোট্ট হইলেও এটার মধ্যে একটু গ্রান আছে, কিন্তু লন্ডনের কোনো ফুলের মধ্যে গ্রান নেই। তার কারণটা কি? আল্লাহ রসুলের কথা মতো চলে না, সেখানে গ্রান নেই। জানো নি? যা কোনো ফুলের গ্রান নাই। আকাশের ঠিক নাই, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। মেয়েদের ঠিক নাই, যে এখানে জায়গা যাইতে পারে। আর গোলাপ ফুলের কোনো ফুলের গ্রান নাই। লন্ডনের বৈশিষ্ট্য। মাসে মাসে আমি সেখানে মাহফিল করেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝাইলে বুঝে। খ্রিস্টানরা মুসলমান হতে যায়, বিশ্বের বুকে এখন মুসলমান হতে চাইছে সবাই, ঠিক না? ঠিক। কেন? মুসলমান মানে হলে জালিম নয়, মুসলমান মানে অত্যাচারী নয়, মুসলমান মানে মা বাপকে অমান্যকারী নয়, উস্তাদকে অমান্যকারী নয়, মুরব্বীর প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ থাকে। কিন্তু এখন কি হয়েছে? ঘরের মধ্যে কত শান্তি আছে? এখন আমি যদি আঙ্গুল দিয়ে দেখাতে মুশকিল। ঘরের মধ্যে কত শান্তিতে আছো? হ্যাঁ, কত বউ একান করে, জি আর একান কয়, ফুতে আর একান কয়, ঠিক না? ঠিক। আমার ঘরের মধ্যে, তোমাদের ইমাম হায়াতের আমার ঘরের মধ্যে কোনো শব্দই নেই। হ্যাঁ, কেউ কোনো কথা কওয়ার নাই, সবটা কোরআন হাদিসের মতো চলে। এই কোরআন হাদিসের মতো চলতে হলে আল্লাহ কি করছে? তোমাকে কি করার জন্য বলছে, কি করতে মানা করছে, সেটা কোথায় পাবা? এটা কোথায়? আরে কোনা কোথায় পাবা? এই আল কোরআন। এই কোরআনের মধ্যে, কোরআনটা তো আরবি। কোরআনটা কি? আরবি। তো তুমি তো আরবি পড়ো নাই। এই তোমার জন্য পরিশ্রম করে আমরা করছি বাংলাদেশি ভাষা। বাংলাদেশি ইসলাম আসছে আজকে 1400 বছর। এই 1400 বছরের মধ্যে একটা তাফসীর কেউ করেনি বাংলা ভাষা। হ্যাঁ, আরে বাপরে, বড় বড় পীর সাহেব, এলেম কতদূর আছে? হ্যাঁ, এরা থাকুক বা দুনিয়া থেকে যাক, এলেম কতদূর আছে? কিছু কিছু আমি বুঝি, আল্লাহ বুঝার আমার তৌফিক দিয়েছে।
হ্যাঁ, কিন্তু বাংলাতে একটা তফসির করা হয়নি। এই তফসিরটা করা হয়েছে তুমি আল্লাহর সঙ্গে কথা বলতে, আল্লাহ কথা বলছে তোমার সঙ্গে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, এটার আগে দিয়ে আর একটা দোয়া পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে, আল্লাহর নামে শুরু, আল্লাহর নামে শুরু, যিনি বড় মহান দয়ালয়, ভীষণ দয়াময়, এই হলো তার অর্থ, ঠিক না? তোর নামে শুরু করছো, মহান দয়ালয়, পরম মানে দয়াময়, এটা বলে আরম্ভ করছো, তাহলে এই জিনিসটা নষ্ট হইতো না। ভাত খাইতেছ, পেটের মধ্যে ব্যথা হইতো না, পানি খাইতেছ, প্রাণটা শান্তি হবে। হ্যাঁ, বিসমিল্লাহ পড়ি ধরলে সব কাজের মধ্যে এটার মধ্যে সাফল্য লাভ করবা। ফেরাউনের তার ঘরের মধ্যে আল্লাহ মারে নাই, ফেরাউনের মারছে সাগরের মধ্যে ডুবাই। কেন ডুবাই মারছে জানো? তার ঘরের মধ্যে বিসমিল্লাহ লেখা ছিল, নাহলে ঘরের মধ্যে মারি ফেলতে পারতো। একটা মেয়ে লোক, বউটা ভালো, জামাইটা বলে একটু জারুয়া টাইপের আর কি, এরকম বহুত জারুয়া জামাই আছে। তার কারণটা হলো পরিপার্শ্বিকতার কারণে পিসাব হইয়াছে কই, ও তোর মাইয়া লই, তোর মাইয়া লো হোলালো দৌড়ে, ঠিক না বেটি? হ্যাঁ, মাদ্রাসা দিছে, মাদ্রাসার মধ্যে একটা হোলা ছেলে মতো ঠিক মতো থাকতে পারে না, র্যাপ করো, ঠিক না বেটি? খারাপ লাগে না তোমার তো শুনতে আমার? তো দেখো জিনিসগুলা কে, আফসোস। তো কি বলতেছিলাম আচ্ছা বুঝতে পারো নি? একটা বউ ছিল ভালো, নবীর আশেক, জামাইটা হয়েছে যদি কয় হ্যাঁ এতে জিয়ান ধরে বিসমিল্লাহ, রাখবার সময় কয় বিসমিল্লাহ, খাবার সময় কয় বিসমিল্লাহ, সব সময় বিসমিল্লাহ কয়। জামাই কয় যে কয় এতে যার বোমাই এলো না দেখি, সবসময় বিসমিল্লাহ, আমার নাম আনা করবো, আমি খাবার আমি আনি আমি দিই, এতে খালি বিসমিল্লা বিসমিল্লা করে। তো এক সময় আনে একটা টাকার পটলা দিছে, এগুলো তামা আসিল, রূপা চান্দির তামা, টাকা কয়েন আসিল, তো দিছে আরে তুলে যে আলমারির মধ্যে রেখে বিসমিল্লাহ রহমান রাহিম। তো কোনা দিয়ে রেখেছে, জামাই সাইরেছে, মানে সালাই করে এটা ফালা দিব হুরের ভিতরে। হে যখন আবার নিজের কাজে গেছে, তো এই বান্ডিলটা নিয়ে ওই ফৌরের মধ্যে হালা দিয়েছে জামাই। তো আবার কতক্ষণ ঘুরি গেড়ে কয় আগুন দ, বউরে কয় টাকা তো হেলা দিছে, যে আলমারি খুলছে বিসমিল্লাহ রহমান রহিম, হাতটা দিতে কয় বিসমিল্লাহ, টাকাগুলো শিবের আছে। জামাই কয় যে খাসিয়ে না, কয় যে বিসমিল্লাহ, তো কয় কেয়ামত না দেখি। হ্যাঁ, এত বড় অ্যাকশান আছে, এটা তো আমি জানি। এত বউর কাছে মাফসায় তওবা করছে, আমি ফালাই দিয়েছিলাম পুকুরের মধ্যে, আবার বিসমিল্লাহ পড়ি। যখন নাকি সে হাত দিতেছিল, জামাইয়ে তার টাকা ফেলে দিছে, কিন্তু আল্লাহ জিবরিলে কয় জিবরিল এক্ষুনি যা, তার হাত দিবার আগে যেন টাকা পায়, তার জামাইয়ের যেন তার দোষে ফেলতে না পারে, আমার নামের যেন কলঙ্ক না হয়। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ, তোমার ঠিকানা বাগানে আজল মদিনা, প্রাণের মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ। তার বুঝতে পারলা ফেরাউনের ঘরের মধ্যে